হ্যালো এভরিওয়ান। সো আজকে সকালটা শুরু করলাম আমি ছাদ থেকে। ছাদে না সবসময় এত সুন্দর হাওয়া দিতে থাকে। এটাও এরিকা পাম, এটা তো এত সুন্দর হচ্ছে, বাট এটা তো রোদে আছে অবশ্য ছাদে। কিন্তু আমার ঘরে যেটা আছে এরিকা পামটা অ্যাকচুয়ালি তো ইনডোর প্ল্যান্ট, তো ঘরে কেন ওরকম হয়ে যাচ্ছে কে জানে বাবা। এখানে ছোট্ট পাড়া একটা কলা গাছ আছে, বড্ড কিউট লাগে এটা। আর দেখো এইটুকু গাছে বাপরে বাপ কত মুকুল, কেন বলতে যাচ্ছি, কলি এসেছে, কি সুন্দর। আর কোনটুকু নিম গাছ, এখানে কি একটা প্লাস্টিক ফেলে রেখেছে, গড। আমার খুব বিরক্তি লাগে এরকম গাছপালার মধ্যে যদি প্লাস্টিক দেখতে পাই। কি সুন্দর এইটুকু নিম গাছ, আমি এসব দেখিনি আগে, সত্যি দেখিনি। এই একদম অল্প একটু ছোট্ট পাড়া। এখানে আরো দুটো ছোট ছোট কলা গাছ আছে, দুটো না কয়েকটা আছে মনে হয়। হ্যাঁ, এই গাছটার এখনো ফুল হয়নি, তবে এই গাছটা না আমার বড্ড ছোটবেলাকার কথা মনে পড়ায়। এরকম একটা এই গাছটাই, মানে এত বড় বড় পাতা নয়, এরকম দু রকমের গাছ আছে, ফুলটা তো সেমই হয়, বাট এই পাতাটা লাইক মানে বললাম না দু রকম গাছ আছে, তো পাতাটা আর একটা গাছের একটু ছোট, এইটার যেমন একটু বড়। তো এই গাছটা আমার বাড়ির উঠোনের মাঝে ছিল, একদম উঠোনের মাঝখানে। তো আমি কি করতাম, আর সেই গাছে প্রচুর প্রজাপতি আসতো, মানে এখন তো আমি বলতে গেলে প্রজাপতি আর দেখতেই পাই না, তো তখন প্রচুর প্রজাপতি আসতো। তো এই এক থোকা থোকা ফুলগুলো হয়ে থাকতো পুরো গাছে, আর প্রজাপতি সে ঘুরে বেড়াতো, আর আমি প্রজাপতিগুলোর সাথে ভীষণ খেলতাম। আর নানা রঙের প্রজাপতি আসতো, এত সুন্দর ছিল। ওরকম প্রজাপতি আমি আর দেখতেই পাই না সচরাচর এখন কোথাও। প্রচুর আসতো প্রজাপতি, আর আমি সেগুলোর সাথে খেলতাম। তো এই গাছটা যখনই আমি দেখি, আমি ওই ছোটোবেলাকার ওই কথাগুলো বড্ড মনে পড়ে আমার। এই আম গাছটা আমার একদম জানলা দিয়ে দেখতে পাওয়া যায়, ছোঁয়া যায় না, দেখতে পাওয়া যায়। আম ধরেছে দেখো কাজে। আমি যখন দমদমে থাকতাম ওখানেও একটা গাছে, আমার ঘরের সাথেই ছিল আম গাছটা। যারা আমার আগের প্রোফাইলে দেখেছো তারা হয়তো দেখতে পাবে, একদম ঘরের সাথেই ছিল। তো এই গাছও প্রচুর আম ধরতো। তো এখানেও এসেছে, এখানেও একটা আম গাছ। আমি জানি না ছাদে এই গাছগুলোকে পরিচর্যা করে, কিন্তু অনেক গাছ দেখতে পাচ্ছি অনেক। আর এখানে তো আছে। আর আমি আজকে ভীষণ 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 খুশি, তার কারণ হচ্ছে এই গাছে আবার ছোট্ট ছোট্ট কচি কচি পাতা জন্মাচ্ছে। আমার ভীষণ ভালো লাগছে। আমি তো ভেবেছিলাম অলমোস্ট মরেই গেছে গাছটা, আমার তো খুব ভয় লাগছিলো যে গাছটা মরেই না যায়। মানে এটা এখনো অবধি আমি যতগুলো ইনডোর প্ল্যান্ট পারচেস করেছি তার মধ্যে সব থেকে বেশি মেহেঙ্গা, সব থেকে বেশি। আর এই গাছটার আমি জানি না এই ডালপালাগুলো এরকম, মানে এই জিনিসটা কেন হয়ে গেছে। প্লিজ যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে বলবে যে কী করলে এই ডালগুলো ঠিক হবে। আমি বুঝতে পারছি না যে এগুলো কেন এরকম হয়েছে। যাদের বাড়িতে ইনডোর প্ল্যান্টস আছে, যারা ইনডোর প্ল্যান্টস ভালোবাসো, ঘরে রেখেছো, তারা অবশ্যই ভালোভাবে জানবে যে এগুলো কী করে পরিচর্যা করা উচিত। তো যাদের নলেজ রয়েছে আমাকে অবশ্যই জানাবে। আর কি সুন্দর কচি কচি পাতাগুলো দেখে একদম মনটা ভালো হয়ে গেছে। আর আমি অনেক দিন পর আজকে পেয়ারা মাখা খেলাম, আর এটার মধ্যে না একটুখানি কেউ যদি একটু লেবুর রস মিক্স করে, এটার টেস্টটা অনেক বেড়ে যায়। একটা কথা বলো, তোমাদের কীরকম হয় যে মাঝে মাঝে নিজেকে প্রচুর ডিপ্রেসড লাগে, কিচ্ছু করতে ভালো লাগে না, ইভেন খেতেও ভালো লাগে না। মানে খেতে তো ভালো লাগে, মানে খেতে কার না ভালো লাগে, সবসময় ভালো লাগে খেতে, কিন্তু খাওয়ার জন্য যেইটুকু এফর্ট দেওয়া দরকার সেইটুকু এফর্টও দিতে ইচ্ছে করে না। আর সেখানে তো আমাকে রান্না করে খেতে হয়, তো ওটা তো
ছেড়েই দাও, মানে ওই কথাটা ভাবলেই খেতে মরে যায় আমার, যে এখন আমাকে রান্না করতে হবে, দেন আমাকে খেতে হবে। কিন্তু এই যে মাঝখানে আমি 2-3 দিন ব্লগ পোস্ট করিনি, আমি ভাবছি ব্লগে বলবো, বাট আমার এত ডিপ্রেসড লাগছিল, মনে হচ্ছিল মানে একটুও মানে ভালো লাগছিল না, কি মনে হচ্ছিল আমি জানি না, মানে প্রচণ্ড বেশি একা ফিল হয়, প্রচণ্ড বেশি মনে হয় জীবনে কেউ নেই, কোনো ফ্রেন্ডস নেই, কোনো কেউ নেই। কেন ওরকম মনে হয় আমি জানি না, সবার এরকম মনে হয় কিনা, বা কার কার মনে হয়। স্পেশালি তো আমি আরও একা থাকি বলে আরও বেশি মনে হয়, কারণ কতই বা ভালো লাগবে একা থাকতে একটা মানুষের। আর তার উপর আবার আমি জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি, আমার বাড়িতে 13-14 জন মানুষ, তো সেই ফ্যামিলির মধ্যে আমি বড় হয়েছি। আমি কলেজ অবধি বাড়িতে থেকে কমপ্লিট করেছি, হোম টাউনের কলেজে। দেন আমি কলকাতায় আসি, তারপরে আমি একা থাকতাম মানে আমার রুমমেট ছিল যখন আমি দমদমে থাকতাম। তার আগে আমি একটা পিজিতে থাকতাম, একটা রুমে 3 জন ছিলাম। দেন আমি যখন দমদমে এসে আমি রুম ভাড়া করে থাকতাম, মানে ফ্ল্যাটে থাকতাম, তখন আমার সাথে আর একটা মেয়ে থাকতো, আর একটা দিদি থাকতো। সে অফিসে জব করতো, তো অলমোস্ট সে কখনোই থাকতো না বাড়িতে, একাই থাকতাম। তো এখানে আমি একাই থাকি। হ্যাঁ, মাঝে মাঝে বাড়ির লোক আসে, মাঝে মাঝে ফ্রেন্ডসরা আসে, বাট অলমোস্ট তো একাই থাকতে হয়। তো আমি মাঝে মাঝে ভাবি যে মানে সত্যি যারা একা থাকে তাদেরকে হ্যাটস অফ, বিকজ একা থাকা অনেকটা বড় ব্যাপার। আর তার থেকে বড় কথা, আমার মাঝে মাঝে একা থাকতে থাকতে এরকম হয়ে গেছে যে মাঝে মাঝে আমার এই মি টাইমটাও দরকার হয়। মানে আমি সবসময় সবার সাথে থাকতে পারি না, মানে অনেক মানুষের মধ্যে আমি থাকতে পারি না। মানে কেউ কোনো ফ্রেন্ডস আসলেও আমি তাদের সাথে 1-2 দিন মজা করলাম, আনন্দ করলাম, দেন তারপর আমার মি টাইম দরকার হয়, যেখানে শুধু আমি একা থাকবো। কিন্তু আমি যখন একা থাকি কন্টিনিউ, তখন আমার ডিপ্রেসড লাগে। আর তার থেকেও বড় কথা, মানে কখনো কখনো কোনো রিজন ছাড়াই কেন জানি না নিজেকে সব দিক থেকে কেরিয়ার ও এত চেঁচাচ্ছে কেন গড। আমি এখানে থাকি, আমি সব থেকে যে জিনিসটা মিস করি সেটা হচ্ছে বাড়ির খাবার। কারণ যখন আমি বাইরে খাই, এখন তো আমার অলমোস্ট বাইরের খাবার আর খেতেই ভালো লাগে না। মানে আগে যেটার জন্য আমি পাগল হয়ে থাকতাম, মানে আমার মুখ দিয়ে এত লাল ঝোল পড়তো চাউমিন পকোড়া এইসব দেখলে যেটা হতো, মানে এখনও হয়, মিথ্যে কথা বলবো না। কিন্তু আমি সব থেকে মিস করি বাড়ির খাবার। দেখে মনে হচ্ছে আমি শ্যাম্পুর অ্যাড দিচ্ছি, ও মাই গড। যাই হোক, তো আমি সব থেকে মিস করি বাড়ির খাবার। আর আমার এখন আর বাইরের খাবারের প্রতি মানে অতটাও আর মোহ নেই, মোহ মায়া। কিন্তু তবু আমি যখন দেখি তখন আমার আবার খেতে ইচ্ছা করে। কোনো অপশন নেই, কারণ আমাকে রান্না করে খেতে হয় গাইস, আমাকে রান্না করে খেতে হয়। আর এখন যখন আমি ভাবি যে আমার মা কত কষ্ট করে রোজ রান্না করে, রোজ, যার কারণে আমি বাড়িতে গেলে আর মানে অবশ্যই আমার মা ভীষণ ভালো রান্না করে, মানে ভীষণ 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 ভালো কুক, যার কারণে আমার হাতটা আমার মায়ের কাছ থেকে এসেছে, সো আমিও ভীষণ ভালো কুক। কিন্তু আমি মাঝে মাঝে তো মানুষের রান্না এদিক ওদিক হয়, বা কোনো রান্না মা একটু বেশি হেলদি বানাতে গেলে তো আমার আর ভালো লাগে না সেটা খেতে। কিন্তু আমি কিচ্ছু বলি না, আমি চুপ একদম করে খেয়ে নিই, কারণ আমি বুঝতে পারি যে মানুষ যখন রান্না করে কতটা কষ্ট করে রান্না করে। আর আমার মনে হয় যে যারা একটু রান্না করে দিচ্ছে তাদেরকে একটু যদি অ্যাপ্রিসিয়েট করা হয় যে হ্যাঁ রান্নাটা ভালো হয়েছে, তারও ভালো লাগে। আমি বুঝতে পারছি না যে আমি কথা বলার সময় এখানে কে হ্যালো 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 করছে। ও গড, যখন আমার কিছু ইম্পর্টেন্ট কথা আসে ভেতর থেকে বলতে ইচ্ছে করে, তখন এইসব উল্টো পাল্টা কাজগুলো হয়। এনার হ্যালো হ্যালো আজকে বন্ধ হবে না, বুঝতে পেরে গেছি। আজকের মতো এখানে টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ব্লগে।
কিছু করার নেই, আমার ভেতরের কথাগুলো আমি শেয়ার করব সামনের ব্লগে। টাটা।